আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ার কিছু আদব ও কায়দা কানুন আছে, যেগুলোর অনুসরণে দোয়া কবুলের সহায়তা হতে পারে। দোয়া আরম্ভের সময় মনে মনে নিয়ত করবেন যে আপনি একটি মহৎ ইবাদত বাস্তবায়ন করতে যাচ্ছেন, কেননা দোয়াই ইবাদত বলে হাদিসে এসেছে। মনে মনে এই ধরনের ভাব ও উদ্বেগ করবেন যে একমাত্র আল্লাহ সমস্ত হাজত পূরণ করতে পারেন। হাজত প্রয়োজন পূরণ করা অন্য কারো পক্ষেই সম্ভব নয়। অজু অবস্থায় দোয়া করা, কেননা অজু ব্যতীত দোয়া করা জায়েজ হলেও যেহেতু দোয়া একটি ইবাদত, তাই অজু অবস্থায় করাই উত্তম। হাদিসে এসেছে, আল্লাহর কাছে তোমরা যখন সোয়াল করবে, হাতের তালু দিয়েই সোয়াল করবে, হাতের পিঠ দিয়ে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় হাতের তালু চেহারার দিকেই রাখতেন। প্রয়োজন ও হাজত প্রকাশ এটাই হলো সর্বোত্তম ধরন, যাতে একজন অভাবী ব্যক্তি পাবার আশায় দাতার দিকে বিনয়বনত হয়ে হাত বাড়িয়ে রাখে। হাদিসে মুবারকে এসেছে, যে ব্যক্তি তার হাত এতটুকু ওঠায় যে তার বগলের নিচ দৃশ্যমান হয়ে ওঠে এবং আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহ তাআলা তার আরজি পূরণ করেন। অধিকাংশ সময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দোয়া করতেন। এমনকি কিয়ামতের ময়দানে আরশের কাছে সিজদায় রত হয়ে তিনি দীর্ঘক্ষণ আল্লাহর প্রশংসা ও গুণ বয়ান করবেন। এরপর আল্লাহ তাআলা তাকে সোয়াল করার অনুমতি দেবেন ও বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, বলো, তোমার কথা শোনা হবে। সওয়াল করো, দেওয়া হবে, সাফায়াত করো, তোমার সাফায়াত মঞ্জুর করা হবে। কেননা দুরূদ ব্যতীত দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। হাদিসে মুবারকে এসেছে, প্রত্যেক দোয়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ না পড়া পর্যন্ত বাঁধাপ্রাপ্ত অবস্থায় তাকে এরূপ না বলা যে, হে আল্লাহ, তোমার যদি ইচ্ছা হয় তাহলেই দোয়া কবুল করো, যদি ইচ্ছা হয় তবে রহম করো, যদি ইচ্ছা হয় আমাকে রিজিক দাও, বরং দৃঢ়প্রত্যয়ী হয়ে দোয়া করা, কেবল মুখে মুখে শব্দ উচ্চারণ করে না যাওয়া। হাদিসে মুবারকে এসেছে, দোয়া কবুল হবে এই একিন নিয়ে আল্লাহর কাছে চাও। জেনে রাখো, আল্লাহ তাআলা নিশ্চয় এমন দোয়া কবুল করেন না যা গাফেল ও উদাসীন হৃদয় থেকে বের হয়। কেননা আল্লাহ পাক দোয়া কবুল করার ওয়াদা করেছেন। এরশাদ হয়েছে, যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে বলো যে আমি নিকটেই, আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দেই যখন সে আহ্বান করে। বর্ণিত হাদিসে উল্লেখ হয়েছে যে তোমরা কবুল হওয়ার একিন নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। দোয়ার সময় সীমালঙ্ঘন না করা, অর্থাৎ অতিরঞ্জিত আকারে দোয়া না করা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক ছেলেকে এই বলে দোয়া করতে শুনলেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি, জান্নাতের সকল নিয়ামত চাচ্ছি, ও আমি তোমার কাছে জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি, জাহান্নামের শেকল ও বেড়িসমূহ থেকে পানাহ চাচ্ছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বৎস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন সম্প্রদায় আসবে যারা তাদের দোয়ায় সীমালঙ্ঘন করবে। সাবধান, তুমি তাদের দলভুক্ত হবে না। তোমাকে যদি জান্নাতে দেওয়া হয় তাহলে এর মধ্যে যাহা কিছু আছে সব কিছু সমেতে দেওয়া হবে, আর যদি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় তাহলে জাহান্নামও তার মধ্যে যত খারাপই আছে তার থেকে মুক্তি দেওয়া হবে। আল্লাহর দরবারে হীনতা, দীনতা ও অপারগতা প্রকাশ করা। সকল ক্ষমতা আল্লাহর হাতে, উপকার ও অনুপকারের ক্ষমতাও একমাত্র আল্লাহর। আল্লাহ যদি কারো কল্যাণ করতে না চান তাহলে সমগ্র পৃথিবীর সকল মানুষ মিলেও তার কোনো উপকার সাধন করতে পারবে না। আর যদি তিনি কারো উপকার করতে চান তাহলে সমগ্র পৃথিবীর মানুষ মিলেও তা টেকাতে পারবে না। এ ধরনের বিশ্বাস নিয়ে নিজেকে একেবারেই হীন ও দুর্বল ভেবে আল্লাহর কাছে সোয়াল করতে হবে। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর আমি অতি নগণ্য অনুল্লেখযোগ্য একজন দাস বা বান্দা। আল্লাহ হলেন ধনী, আমি গরিব, অক্ষম। তিনি পবিত্র ও সকল অসম্পূর্ণতা থেকে মুক্ত, আর আমি আদবান্ত অসম্পূর্ণ। একমাত্রই তিনি বিধানদাতা, আমি বিধান গ্রহীতা।
এই ধরনের মন মানসিকতা নিয়ে দোয়া করতে হবে। পরিব্যাপ্ত ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত শব্দ ও বাক্য ব্যবহার করা, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দ ও বাক্য ব্যবহার করেছেন তা পূর্ণাঙ্গ ও পরিব্যাপ্ত। এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিব্যাপ্ত দোয়া পছন্দ করতেন ও অন্যগুলো ছেড়ে দিতেন। পরিত্রাণ পাওয়ার দোয়া অধিক পরিমাণে করা, কেননা দুনিয়া ও আখিরাতে যে ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল তার চেয়েও সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। হাদিসে মুবারকে এসেছে পরিত্রাণের দোয়া বেশি বেশি করো। দোয়া কবুলের জন্য মাধ্যম হিসেবে কিছু পেশ করা, যেমন আল্লাহর নাম ও সিফাত গুণাবলীর উসিলায় দোয়া তলব করা। এরশাদ হয়েছে আল্লাহর আছে সুন্দর নাম সমগ্র, সেগুলি দিয়ে তাকে ঢাকো। নিজের কৃত কোনো সৎ কাজকে উসিলা করেই দোয়া চাওয়া। এর উদাহরণ পবিত্র কোরআনে খুঁজে পাওয়া যায়। এরশাদ হয়েছে, হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীকে শুনতে পেয়েছি, তিনি ঈমানের দিকে আহ্বান করেছেন, বলেছেন ঈমান আনো তোমাদের রবের প্রতি, অতঃপর ঈমান এনেছি। তাই হে আমাদের প্রতিপালক, আমাদের পাপসমূহ ক্ষমা করে দিন, আমাদের মন্দ কর্মসমূহ মার্জনা করুন ও সৎ ব্যক্তিদের অনুগামী করে আমাদের মৃত্যু নসিব করুন। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কোনো ব্যক্তিকে উসিলা বানিয়ে দোয়া করা কখনো উচিত নয়। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জন্য দোয়া করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করতে বলেছেন। এইরূপ করাকে বলা হয় দোয়ার ক্ষেত্রে কাউকে উসিলা বানানো। সৎ ব্যক্তিদেরকে দিয়ে দোয়া করানো এই পদ্ধতি এখনও অবলম্বন করা যায়। তবে এইরূপ বলা কখনো শরীয়তসম্মত নয় যে হে আল্লাহর অমুক ব্যক্তির উসিলায় আমার দোয়া কবুল করুন। দোয়া করার সময় বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলা। হাদিসে মুবারক এসেছে, তোমাদের দোয়াই বেশি বেশি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলো, ইসমা আজম দিয়ে দোয়া করা। এক বর্ণনায় এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই বলে দোয়া করতে শুনেছেন যে, হে আল্লাহ, আমি আপনার কাছে সওয়াল করছি এই একিন নিয়ে যে আপনি আল্লাহ অদ্বিতীয় ও অমুখাপেক্ষী, কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্মগ্রহণ করেননি, আর তার কোনো সমকক্ষ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি আল্লাহর ইসমে আজম দিয়ে সওয়াল করেছে, যার দ্বারা সওয়াল করলে আল্লাহ তাআলা দান করেন, দোয়া করলে কবুল করেন। বেশি বেশি চাওয়া এবং অতিমাত্রায় অনুনয় বিনয় করা। হাদিসে মুবারকে এসেছে, তোমাদের কেউ যখন সওয়াল করবে সে যেন বেশি মাত্রায় করে, কেননা সে আল্লাহর কাছে সওয়াল করছে। ক্যাবলামুখী হয়ে দোয়া করা, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাবলামুখী হয়ে দোয়া করতেন।